নমস্কার, আমি শঙ্কর রয়েছি ইন্ডিয়া নিউজ 24 থেকে। তবে বাংলাদেশ যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, তার সঙ্গে লগ্নজিতা যেটা আহ, আমাদের পশ্চিমবাংলার মতো জায়গাতে ঘটলো, তাকে মা শব্দটি ছিল বলে সে গানটা গাইতে দেয়নি। তিনি কে ছিলেন তার পরিচয়টা আপনারা নিঃসন্দেহে জানেন, কিন্তু একটা প্রতিবাদের আওয়াজ ওঠা দরকার এই মুহূর্তে। আমার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমরা যাকে সামাজিকভাবে ফলো করি, যাদের বলছি বাংলাদেশ নিয়ে কতটা উৎকণ্ঠিত। বাংলাদেশের সরকার থাকলো কি না থাকলো সেটা নিয়ে বিষয় নয়, সেখানে যেভাবে একটা গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হলো একজনকে, কি বলবেন? সে দীপুর হয়ে কিন্তু এখনো পর্যন্ত কেউ বাংলাদেশে কোথাও রাস্তায় বের হয়নি। দেখুন, দীপু ভাই তো আমাদের সকলের ভাই, সারা পৃথিবীর সমস্ত মানুষের ভাই। একদম জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে একজন মানুষ হিসেবে আমি সনাতন ধর্ম যদি বাদও দিই, আমি সবকিছু ভুলে গেলাম। কিন্তু আজকে মানুষ হিসেবে দাঁড়িয়ে যে ঘটনাটি ঘটেছে, দয়া করুন একটু, আপনার থামাতে হচ্ছে আমাকে এখানে এখানে থামাতে হচ্ছে আপনাকে, কারণ আছে আমাদের। একটু থামে যান মহারাজ, আপনি যা কিছু বলবেন বাইরে বলবেন মহারাজ। না না, এখানে কিছু করা যাবে না মহারাজ। একটু মুখটা যদি মাথা বন্ধ রাখেন খুব ভালো হবে মহারাজ। কি হলো হঠাৎ করে? কি কারণে সেটা ভালো করে জানো, সেটা না জানার কিছু নেই গো, ঠিক আছে? আমি এখনো তোমাদের সকলকে বলছি, কেউ কোনো বাইক দিতে চেও না এখন, দয়া করে। যে আমাদের উপরে কি হবে না হবে, কারণ ওনারা আমাদের ভালো কাজ করছে, কারণ ওনারা আছে বলে ভালো কাজ হচ্ছে আমাদের, ঠিক আছে? কিন্তু এমন কিছু কাজ করবো না যে আমাদের ক্ষতিটা সেটা হয়ে যায়, এখন এই মুহূর্তে হয়ে যাবে, সেটা আপনি আটকাতে পারবেন না আমাদের। এই জন্য আপনার সকলে বলছি একটু ভিতরে চলে যান, যান না, একটু বসুন, গিয়ে চাটা খান, আনন্দ করুন। জয় গুরু জয় মা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এটুকুই আপনাদের বলবো। কিন্তু বাবা, প্রতিবাদের ভাষাটা কেন বন্ধ হয়ে যাবে? বাবা, প্রতিবাদের ভাষা আমাদের বন্ধ হয়নি, হবে, কিন্তু এখন আমি কিচ্ছু বলতে রাজি নয় বাবা আমার। একটু ধৈর্য ধরুন আপনারা। কিসের অপেক্ষা করবেন? অপেক্ষা করতে করতে অনেকদিন গেল বাবা, আমি আপনাকে তো একটাই কথা বললাম বাবা আমার, একটু ধৈর্য ধরুন আপনি। কারণ আমাদের এখন বড় গুরুজি যারা রয়েছে তারা এখন কোনো কথা বলতে আমাদের বারণ করে, সেই জন্য আমরা চুপচাপ রয়েছি বাবা আমার, আর কিছু নেই। আপনি সবই বোঝেন, না বোঝার কিছু নেই। আর আর মহাদেব। তাহলে কথা বলতে গেলাম, প্রতিবাদ প্রতিবাদ তো একটা হওয়া উচিত, আর সেই প্রতিবাদ নিয়ে কিন্তু আমরা কথা বলতে চেয়েছিলাম। ওনারা যেহেতু এই মুহূর্তে কথা বলতে চাইছেন না, একজন একজন সাধু এসে বারণ করলেন। বলছি, আপনিও কি আজকে এই মিছিলে এসেছেন? কি চান? প্রতিবাদ চাই, সে প্রতিবাদ কিরকম হওয়া উচিত? আরো এর থেকে ভালো করা দরকার। এখন দেখুন কি হয়, আজকে আপনারা কি করবেন? প্রতিবাদ করব। দেখুন আমাদের নেত্রীরা